আচ্ছা, তো আমরা কেস পেলাম, কেস পড়েছি, তারপর ফ্রেন্ডদের সাথে টিমমেটদের সাথে এটা ডিসকাস করেছি। উই হ্যাভ দ্য সলিউশন। খুব ভালো ভালো কিছু ব্রিলিয়ান্ট আইডিয়াস এসেছে। এই ব্রিলিয়ান্ট আইডিয়াসগুলোকে এখন আমরা একটা সলিউশন করব। সলিউশনটা হয় একটা রিপোর্ট হবে, না হলে একটা প্রেজেন্টেশন হবে। খুব ভালো কথা, কিন্তু দেখা যায় যে এত ব্রিলিয়ান্ট আইডিয়াস তুমি শিওর যে অন্য কোনো টিম আর কেউ এরকম চিন্তা করেনি বা এরকম ডিটেলসে যায়নি। কিন্তু দেখা গেল যে যখন রেজাল্ট আসলো তোমরা আসলে ওরকম রেজাল্ট হয়নি যেরকম এক্সপেক্ট করেছো। হয়তো তুমি গ্রুপ চ্যাম্পিয়ন হওনি বা হয়তো তুমি নেক্সট রাউন্ডে যেতে পারো নি। আনফর্চুনেটলি তোমরা মাথা চুলকাচ্ছ, আরে কি হলো, কেন পারলাম না, এত ভালো ভালো আইডিয়াস ছিল, এত ডেপথে গেলাম অ্যান্ড তুমি এত কনফিডেন্ট ছিলা। পরে মনে হয় যে না, মনে হয় বিজনেস কম্পিটিশনস আমার জন্য না, বা হয়তো কেস আমার জন্য না। এখানে কিন্তু একটু ভুল আছে। কারণ হচ্ছে কি যে তোমার যে ব্রিলিয়ান্ট আইডিয়াসগুলো ওগুলো হয়তো ঠিকমতো কমিউনিকেট করা হয়নি জাজদের কাছে। তো আজকে আমরা শিখব যে কিভাবে তোমার যে ব্রিলিয়ান্ট আইডিয়াসগুলো ওটাগুলোকে কীভাবে সুন্দরভাবে স্ট্রাকচার করে জাজদেরকে দেখানো যায়, এবং তখন যেন জাজ বুঝতে পারে যে তুমি যেহেতু কত কষ্ট করেছো সেটা যেন প্রপারভাবে জাজ অনুধাবন করতে পারে। আচ্ছা, তো স্ট্রাকচার সলিউশনের ক্ষেত্রে আগে আমাদের একটু প্রিপারেশন নেওয়া লাগবে। তো প্রিপারেশনগুলো কি আমরা বলেছিলাম, কি মনে আছে যে আমরা যখন ওই সলিউশন করব, টিম ডিসকাশন করব, আমরা নোট নিয়ে রাখবো ডিসিশনগুলো কি হবে। ওই ডিসিশনগুলো আমরা একটা রাফ ওয়ার্ক স্কেচ করব, রাফে লিখে রাখবো যে এই প্রবলেম ছিল, ব্র্যান্ডিং করতে হবে বা প্রোডাক্ট লঞ্চ করতে হবে, প্রোডাক্টের নাম এমন হবে বা প্রোডাক্টের কালার এরকম হবে। এই রাফ স্কেচটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, যে এটার পরে এটা, এটার পরে এটা, প্রথমে সিচুয়েশন অ্যানালাইসিস, তারপর ইস্যু আইডেন্টিফিকেশন, তারপর একটা রাফ স্কেচ করলাম। আচ্ছা, এই রাফ স্কেচ করার পরে দেখা যাবে যে কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়। যেমন ধরো একটা কেস কম্পিটিশনে অনেক মডেলস ইউজ করতে হয়। তো মডেলসের মধ্যে তোমার সোয়াট থাকে, পেস্টেল থাকে, পোর্টার 5 ফোর্সেস থাকে। তো আমরা পোর্টার 5 ফোর্সেস আমরা যখন টিম ডিসকাশনে করেছি তখন কিন্তু আমরা যা শুধু বলেছি, এই জানিস এই ব্র্যান্ডটা কিন্তু একটা বিদেশি ব্র্যান্ড, অনেক নাম ব্র্যান্ড, লাক্সারিয়াস ব্র্যান্ড, খুব ভালো, মানুষজন সবাই জানে, ইটস এ কি স্ট্রেংথ, রাইট? তো এই কি স্ট্রেংথটা আমরা জাস্ট তখন কথার সময় বলেছিলাম, বাট আমরা কিন্তু প্রপার সোয়াট অ্যানালাইসিসটা করিনি। সো ব্যাকগ্রাউন্ড ওয়ার্কে যেটা করব, আমরা এই মডেলসগুলো নিয়ে কাজ করে ফেলবো। যদি কোনো হিসাব করার থাকে যে হ্যাঁ এত টাকা প্রফিট হয়েছে, গত বছর থেকে এত বছর প্রফিটটা 12% বেড়েছে, এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু করে ফেলবো ব্যাকগ্রাউন্ড ওয়ার্কে। থার্ড যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু এগুলো সব কিছু করলাম, সোয়াট অ্যানালাইসিস করেছি, পেস্টেল করেছি, সব কিছু করা হয়েছে, বাট লেখাটা শুরু করিনি। আমরা সবাই ওই প্রথম প্যারাটা খুব সুন্দর করে লিখি যে এলভিজে কোম্পানি ইজ রিয়েলি গুড, ইজ ডুইং রিয়েলি ওয়েল অ্যান্ড ব্লা ব্লা ব্লা। দেন আমরা আটকে গেছি, আর আগাতে পারতেছি না। কারণ হচ্ছে কি আমরা তখন আটকে যাই কিসের জন্য, আমরা মনে করি যে হ্যাঁ এই কোম্পানির এই লাইনটা মনে হয় না ভালো হচ্ছে, এটাকে আমি আরেকটু এডিট করি, আরেকটু ঠিক করি, না এই প্রথম প্যারাটা ঠিক হইতে হবে, এখানে মনে হয় ইজ হবে না, এখানে আর হবে, প্রিপোজিশন কনজাংশনে আমরা আটকে যাচ্ছি। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি আমাদের ভিতরকার আমরা চেষ্টা করি যে বেস্ট আউটপুটটা দেবো। কারণ তুমি জানো যে তুমি অলরেডি অনেক ইনভেস্টমেন্ট করে ফেলেছো, অনেক খেটেছো, প্রত্যেকটা মডেলের পিছনে তুমি কাজ করেছো, এই যে অনেক সময় গেছে, তুমি এখন তারপর চিন্তা করো যে আউটপুটটা ভালো হতে হবে। তার জন্য যে কষ্টটা করো সেখানে কিন্তু দেখা যায় যে ওই শুরুর দিকেই তুমি আটকে যাও, ডেপথে যাও না, সলিউশনের পার্টে যাও না। একটা কথা মনে রাখতে হবে যে রাদার দেন ফোকাসিং অন দ্য পারফেকশনিজম ইন দ্য ফার্স্ট পার্ট, তোমায় করতে হবে কি শুরুতেই পারফেকশনিস্ট না হয়ে জাস্ট কোনোভাবে যা মাথায় আসে পুরো জিনিসটা লিখে যাও। আমরা কিন্তু কখনো একটা ব্ল্যাঙ্ক পেজ এডিট করতে পারি না, খালি পেজ এডিট করা সম্ভব না। সো তোমাকে কী করতে হবে, শুরুতে জাস্ট লিখে যাও, যা মনে আসে মনের মতো করে বড় করে লিখে যাও, তারপর ওটাকে এডিট করো, পরে যতবার ইচ্ছা 100 বার ইচ্ছা এডিট করো, সবার আগে পুরো জিনিসটা কমপ্লিট করো। আচ্ছা, সো এখন আসো আমরা সলিউশনটা যাবো, সলিউশনের স্ট্রাকচারটা কেমন হবে। যদি একটা কেস কম্পিটিশন হয় বা কেস হয়, সাধারণত হয় কি যে প্রথমে আমরা সিচুয়েশন অ্যানালাইসিস করব, তারপর কি কি ইস্যুস আছে ওই কেসে, ওই ইস্যুস নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর আমরা আমাদের যে ডিসিশন অল্টারনেটিভস আছে, মানে আমরা কি এটা করব না এটা করব, বা এটার কী কী সলিউশনস হতে পারে ওটা নিয়ে আলোচনা করব। লাস্টে আমরা বলবো যে আচ্ছা আমরা কোনটা নিচ্ছি। আমরা এই প্রত্যেকটা জিনিস নিয়ে অল্প অল্প করে এবং ডেপথে আমরা যাব এর পরের ভিডিওসগুলোতে।